নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যদি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হয় তাহলে প্রথম ক্যাবিনেটেই চালু করা হবে আয়ুষ্মান ভারত যোজনা কার্ড। এবার এই কার্ডের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাসিন্দারা কী কী সুবিধা পাবেন, তার সাথে কবে থেকে এই কার্ড চালু হবে, আপনারা এই কার্ডের জন্য কোথায় আবেদন করতে পারবেন এবং পরিবারের কতজন এই কার্ডের সুবিধা পাবেন, সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি সকলের সুবিধার জন্য এবং প্রত্যেকে যাতে এই তথ্যটি সম্বন্ধে বিস্তারিত জানতে পারে তার জন্য বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। এবং আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ভোটের আগে প্রত্যেকটি জেলাতেই কিন্তু সভা করেছিলেন এবং সেই সভা থেকে ঘোষণা করেছিলেন বাংলার প্রত্যেকটি বাসিন্দার জন্য স্বাস্থ্য নিরাপত্তার ব্যবস্থা করা হবে। আপনারা এর আগে দেখে থাকবেন মুখ্যমন্ত্রীর তরফে স্বাস্থ্য সাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছিল এবং সেই কার্ডের মাধ্যমে স্বাস্থ্য নিরাপত্তার কথা বলা হলেও বেশিরভাগ হসপিটালগুলিতেই কিন্তু সেই কার্ড গ্রহণযোগ্য হতো না। সেক্ষেত্রে আপনাদের যদি বড় কোনো সোর্স বা আপনাদের যদি বড় কোনো ব্যক্তির সাথে পরিচয় না থাকে তাহলে কিন্তু আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পরিষেবা পেতেন না। কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রীর তরফে নতুন ঘোষণা করা হলো এই আয়ুষ্মান ভারত যোজনা কার্ড নিয়ে। এখনও পর্যন্ত ভারতবর্ষের অনেকগুলি রাজ্যেই এই আয়ুষ্মান ভারত যোজনা কার্ড চালু রয়েছে এবং প্রায় 14 কোটিরও বেশি মানুষ এই আয়ুষ্মান ভারত যোজনা কার্ডের মাধ্যমে তারা স্বাস্থ্য নিরাপত্তা পাচ্ছেন। এবার পশ্চিমবঙ্গে ক্যাবিনেট গঠনের পরই কিন্তু প্রথম কাজ হবে আয়ুষ্মান ভারত যোজনা কার্ড, যেটার মাধ্যমে স্বাস্থ্য নিরাপত্তা পাবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাসিন্দা এবং 5 লক্ষ টাকা পর্যন্ত নিজেদের কোনো শারীরিক অসুবিধা হলে ভারতবর্ষের সমস্ত এইমস সহ বিভিন্ন হসপিটালে কিন্তু আপনারা 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন। বিশেষ করে গরিব এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য এই কার্ডটি কিন্তু অত্যন্ত জরুরি। যারা বর্তমানে দিনমজুর খেটে খাওয়া মানুষ তারা নিজেদের শারীরিক চিকিৎসা করানোর জন্য নিজেদের অর্থ সংযোগ করতে পারেন না, তারা কিন্তু এই কার্ডটির মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে পরিষেবা পাবেন এবং 5 লক্ষ টাকা পর্যন্ত আপনাদের কোনো শারীরিক অসুবিধা হলে সেক্ষেত্রে কিন্তু সুবিধা পাবেন। সেটা আপনারা যেই সংস্থার মাধ্যমে কিন্তু চিকিৎসা করাবেন সেখানে আপনারা ওই আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং আপনারা আপনাদের ওষুধ খরচাপাতি এবং চিকিৎসার জন্য যাবতীয় খরচ ওই কার্ডের মধ্যেই পেমেন্ট করতে পারবেন 5 লক্ষ টাকা পর্যন্ত। তাহলে আপনাদের প্রথম প্রশ্ন, কবে থেকে এই কার্ড চালু হবে? এবার আপনারা এই কার্ড কোথায় পাবেন, তার সাথে এই কার্ডে পরিবারের কতজন সদস্য থাকতে পারবে বা কতজন সদস্য সেই চিকিৎসা পেতে পারেন, তার সাথে এই কার্ডের মাধ্যমে আপনারা কোন কোন হসপিটালে চিকিৎসা করাতে পারেন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, চলুন ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটি প্রশ্নের উত্তর জানিয়ে দিই। প্রথমে আপনাদেরকে জানাবো কবে থেকে এই কার্ড চালু হবে। পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি অর্থাৎ পশ্চিমবঙ্গের বর্তমানে বিজেপির যিনি রাজ্য সভাপতি ছিলেন শ্রমিক ভট্টাচার্য, তিনি কিন্তু জানিয়েছিলেন যদি বিজেপি সরকার গঠন হয় সেক্ষেত্রে ভোটের রেজাল্ট বেরোনোর 42 দিনের পর থেকে কিন্তু প্রত্যেকটি পশ্চিমবঙ্গের মা বোনেরা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, আয়ুষ্মান ভারত যোজনার কার্ড পাবেন এবং বাকি যা যা প্রতিশ্রুতি রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ করা হবে। 4 মে ভোটের রেজাল্ট বেরিয়েছে। শ্রমিক ভট্টাচার্যের কথা মতো 4 মের পর অর্থাৎ ভোটের রেজাল্টের পর 42 দিন অপেক্ষা করতে হবে এবং তারপর থেকে কিন্তু সমস্ত প্রতিশ্রুতি সেগুলো কিন্তু সম্পন্ন করা হবে, এরকমটাই জানানো হয়েছিল। তাহলে আপনারা বর্তমানে ধরে রাখতে পারেন জুন মাস থেকে কিন্তু সমস্ত প্রতিশ্রুতিগুলি সম্পন্ন করার কাজ শুরু হবে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা, আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাসিন্দার 5 লক্ষ টাকার কিন্তু একটি স্বাস্থ্য নিরাপত্তা কার্ড তৈরি করা হবে, যেটা আপনারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের যে কোনো হসপিটালে গিয়ে চিকিৎসা করাতে পারেন। এবার এই কার্ড আপনারা কিভাবে আবেদন করবেন? এই আয়ুষ্মান ভারত যোজনা কার্ডটি কিন্তু অনলাইনে আবেদন করা যায় এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলিতে এই কার্ডটি কিন্তু বর্তমানে চালু রয়েছে
এবং সেখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এই কার্ডটির মাধ্যমে সুবিধা পাচ্ছেন এবং পশ্চিমবঙ্গেও এই কার্ডটি চালু হতে চলেছে। পশ্চিমবঙ্গে কিন্তু এখনো পর্যন্ত অনলাইন পদ্ধতির মাধ্যমে আয়ুষ্মান ভারত যোজনার কার্ডটি আবেদন করা যাচ্ছে না। ক্যাবিনেট গঠনের পরই কিন্তু সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে অনলাইন পদ্ধতির মাধ্যমে আপনারা আয়ুষ্মান ভারত যোজনা কার্ডটি আবেদন করতে পারবেন এবং তার সাথে যারা অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে পারবেন না তাদের জন্য কিন্তু অফলাইন পদ্ধতির ব্যবস্থা করা হবে, তা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন। এবার ধরুন আপনারা এই কার্ডটির জন্য অনলাইন অথবা অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করলেন, তারপর এই কার্ডটি আপনারা কোথা থেকে পাবেন সরাসরি আপনাদেরকে জানিয়ে রাখবো এই কার্ডটি আপনারা অনলাইন পদ্ধতির মাধ্যমে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনাদের কিন্তু সরাসরি পোস্ট অফিসের মাধ্যমে এই কার্ডটি বাড়িতে পাঠিয়ে দেওয়া হতে পারে সরকারের তরফ থেকে, তা নিয়ে কিন্তু আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না। এবার সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হলো আপনাদের পরিবারের কতজন এই প্রকল্পের আন্ডারে বা এই যে কার্ডটি রয়েছে আয়ুষ্মান ভারত যোজনা কার্ড, এই কার্ডের আন্ডারে 5 লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবেন। এই কার্ডের আন্ডারে যদি আপনারা আবেদন করেন বা এই প্রকল্পের মধ্যে যদি আপনারা আবেদন করেন তাহলে কিন্তু কোনো নির্দিষ্ট লিমিট বলা নেই যে আপনার পরিবারের সদস্য সংখ্যা কত হতে হবে, অর্থাৎ আপনার পরিবারে যতজনই সদস্য থাকুন না কেন আপনারা কিন্তু এই কার্ডের মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা পেয়ে যাবেন। এবার সবথেকে বড় প্রশ্ন, আপনারা কোন কোন হসপিটালে এই সুবিধাগুলি পাবেন? ভারতবর্ষে যে সমস্ত বড় বড় অত্যাধুনিক যে হসপিটালগুলি রয়েছে সেখানে কি আপনারা এই সুবিধাগুলি পাবেন? অবশ্যই পাবেন। বর্তমানে সরকারের তরফে এরকমটাই ঘোষণা করা হয়েছে যে ভারতবর্ষের প্রত্যেকটি আপনারা যে হসপিটালগুলি দেখেছেন বা আছে সেই হসপিটালগুলিতে আপনারা এই আয়ুষ্মান ভারত যোজনা কার্ডের মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা পাবেন। এবার পশ্চিমবঙ্গে যে সমস্ত আদিবাসী পরিবার রয়েছে বা নিম্ন মধ্যবিত্ত পরিবার অথবা দিনমজুর খেটে খাওয়া মানুষ রয়েছে তাদেরকে কিন্তু এই কার্ডটির জন্য অগ্রাধিকার দেওয়া হবে এবং বাকি পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দারাই এই কার্ডটির জন্য আবেদন করতে পারবেন এবং বছরে কিন্তু 5 লক্ষ টাকা পর্যন্ত আপনারা এই স্বাস্থ্য পরিষেবা পাবেন। আপনারা ঠিকই শুনেছেন, আপনারা এই 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা আয়ুষ্মান ভারত যোজনা কার্ডের মাধ্যমে প্রত্যেক বছর পাবেন। অর্থাৎ ধরুন আপনি এই বছর 5 লক্ষ টাকার মাধ্যমে আপনার চিকিৎসা করালেন, তাহলে আর কি এই কার্ডের মাধ্যমে আপনারা চিকিৎসা করাতে পারবেন না? অবশ্যই পারবেন। পরের বছর আপনি আবারও 5 লক্ষ টাকার মাধ্যমে আপনার চিকিৎসা করাতে পারেন। পরের বছর আবার আপনার এই কার্ডটি রিনিউয়াল হবে এবং আপনি আবারও 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা পাবেন। তবে বছরে আপনি সর্বাধিক কিন্তু 5 লক্ষ টাকায় এই স্বাস্থ্য নিরাপত্তার খাতে ব্যবহার করতে পারবেন। সরকারি তরফে ক্যাবিনেট গঠনের পর থেকেই এই কার্ডের জন্য আবেদন চালু হয়ে যাবে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাসিন্দারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তবে যেটা আপনাদেরকে জানালাম, নিম্ন মধ্যবিত্ত মানুষ, তার সাথে আদিবাসী পরিবার এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি খেটে খাওয়া মানুষদের জন্য এই কার্ডটিতে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, তারা সবথেকে আগেই পেতে পারেন এবং তারপরে পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দারা এটার জন্য অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে পারবেন। তার সাথে যারা অনলাইনে আবেদন করতে পারবেন না তাদের জন্য অফলাইন পদ্ধতিরও ব্যবস্থা করা হবে। তবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাসিন্দা এখন ভারতবর্ষের সবথেকে বড় বড় হসপিটালগুলিতে অর্থাৎ অত্যাধুনিক যে হসপিটালগুলি রয়েছে সেখানে কিন্তু এই আয়ুষ্মান ভারত যোজনা কার্ডের মাধ্যমে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা পাবেন। আপনার ওষুধ খরচা থেকে শুরু করে আপনার যাবতীয় অস্ত্রোপচার সমস্ত খরচ কিন্তু এই কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। পশ্চিমবঙ্গে নতুন ক্যাবিনেট গঠনের পর থেকেই এই কার্ডে আবেদন চালু হবে, প্রত্যেকে কিন্তু আবেদন করে রাখবেন এবং তার সাথে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি সকলের সুবিধার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন এবং তার সাথে আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।